হযরত মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহ, আমার অনুসারীদের মধ্যে কে সবচেয়ে বড় পাপী? তখন আল্লাহর পক্ষ থেকে উত্তর আসলো, যে ব্যক্তি সর্বপ্রথম তোমার সামনে দিয়ে ওই পথ অতিক্রম করবে সেই হলো সবচেয়ে বড় পাপী। কিছুক্ষণ পর তিনি দেখলেন এক ব্যক্তি ছোট এক ছেলেকে কোলে করে তার সামনের ওই পথ অতিক্রম করছে। হযরত মুসা আলাইহিস সালাম তখন বুঝে গেলেন এই হলো সেই সবচেয়ে বড় পাপী। হযরত মুসা আলাইহিস সালাম তখন আল্লাহকে আবার প্রশ্ন করলেন, ইয়া আল্লাহ, আমাকে এখন সবচেয়ে বড় নেকিবান মানুষটিকে দেখান। তখন আল্লাহর পক্ষ থেকে উত্তর আসলো, সূর্য ডুবার সাথে সাথে যেই লোকটি তোমার সামনে দিয়ে পূর্বের ওই রাস্তা দিয়ে অতিক্রম করবে সেই হবে সবচেয়ে বড় নেকিবান মানুষ। হযরত মুসা আলাইহিস সালাম সূর্য ডুবার বেশ আগে থেকে বসে রইলেন। সূর্য ডুবছিল তখন তিনি দেখলেন সকালের ওই ব্যক্তি সেই ছোট ছেলেটিকে কোলে করে ওই রাস্তা দিয়ে আবার ফিরে যাচ্ছেন। মুসা আলাইহিস সালাম হতভম্ব হয়ে আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহ, একই ব্যক্তি একই সাথে মহাপাপী বা মহানেকিবান কিভাবে সম্ভব? তখন আল্লাহর পক্ষ থেকে উত্তর আসলো, ইয়া মুসা, সকালে যখন এই ব্যক্তি তার ছেলেকে সাথে নিয়ে এই জঙ্গল অতিক্রম করছিল তখন কোলের ছেলেটি তার বাবাকে প্রশ্ন করেছিল, বাবা, এই জঙ্গলটি কত বড়? বাবা উত্তরে বলেছিলেন, অনেক বড়। ছেলে তখন আবার প্রশ্ন করলো, বাবা, এই জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে? তখন বাবা বলেছিল, দূরের ওই যে পাহাড়গুলো দেখছো ওগুলো এই জঙ্গল থেকেও বড়। ছেলে তখন পুনরায় প্রশ্ন করেছিল, এই পাহাড় থেকেও কি বড় কোনো কিছু আছে? তখন বাবা বলেছিল, আছে, এই আকাশ। ছেলে তখন আবার প্রশ্ন করলো, এই আকাশ থেকে কি বড় কোনো কিছু আছে? তখন ওই লোকটি বলেছিল, হ্যাঁ আছে, আমার পাপ এই আকাশ থেকেও বড়। ছেলে বাবার এই উত্তর শুনে তখন বলেছিল, আচ্ছা বাবা, তোমার পাপ থেকেও কি বড় কোনো কিছু আছে? বাবাটি তখন অত্যন্ত মন খারাপ করে চিৎকার দিয়ে কান্না করতে করতে বলল, আমাদের পাপ থেকেও অনেক অনেক বড় হলো আমাদের মহান আল্লাহর রহমত। হে মুসা, এই ব্যক্তির পাপের অনুভূতি আর অনুশোচনা আমার এতই পছন্দ হয়েছিল যে সেই পাপী ব্যক্তিকে সবচেয়ে নেককার ব্যক্তি বানিয়ে দিয়েছি। মনে রেখো, আমার শাস্তির হাত থেকে আমার ক্ষমার হাত বহুগুণ বড়। ইয়া আল্লাহ, আপনি আমাদের সকলের পিছনের এই পাপগুলোকে ধুয়ে মুছে ক্ষমা করে দিয়ে আমাদেরকে সত্য পথে সুন্দরভাবে সামনে চলার তৌফিক দান করুন। আমিন।